একজন শিক্ষিত মা সন্তানকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে এবং পরিবারের নিজ শিক্ষাকে পরিপূর্ণ কাজে লাগাতে পারেন। বাড়িতে মা সন্তান ও পরিবারকে মানসম্মত পরিপূর্ণ সময় দিতে আমাদের সমাজ থেকে হতাশা দূর হয়ে মাদকাসক্তি, আত্মহত্যা, ছিনতাই, ইভটিজিং ও সামাজিক অনেক অপরাধ রোধ করা সহজে সম্ভব হতে পারে। শিশু কাজের লোকের কাছে বড় হলে তার সাথেই সখ্যতা গড়ে উঠবে, ফলে সে কাজের লোকের মন মানসিকতায় প্রভাবিত হবে। তাই সংসারে অর্থের অভাব বা অধিক সংকট না থাকলে শিক্ষিত মহিলাদের পরিবার ও সন্তানের প্রতি মনোযোগ হওয়াটাই বুদ্ধিমানের কাজ। অহেতুক অর্থ উপার্জনে সময় ব্যয় করে বর্তমান মায়েদের দায়িত্ব অবহেলা করা কোনো অর্থেই বহন করে না। বর্তমানে মা বাবা নিজ নিজ কাজে অধিক ব্যস্ত থাকায় পরিবারের বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে, যার ফলে সমাজে অনেক নতুন সামাজিক অপরাধ বেড়ে চলছে। কেবলমাত্র নিজের ক্যারিয়ার গঠনের মানসিকতায় মায়েরা বাইরের কাজে অধিক ব্যস্ত হয়ে গেলে ছেলে মেয়েরা বাড়িতে একা হয়ে যায়, ফলে তারা একাকিত্ব ও হতাশায় ভোগে। বাড়িতে সারাদিন টিভি, কম্পিউটার, কাজের লোকের সহচর্য থেকে দুর্বল মন মানসিকতায় বেড়ে ওঠে। সন্তানের জন্য মায়ের কোনো বিকল্প হতেই পারে না। সন্তানেরা সকল বয়সে মা বাবা উভয়ের সান্নিধ্য আশা করে। সামাজিক অবক্ষয় রোধে শত ব্যস্ততার মাঝেও সন্তানকে আন্তরিকভাবে মানসম্পন্ন সময় দিতে হবে। মা বাইরে কাজে ব্যস্ত করলে সন্তান মানুষ করার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। সন্তানের জীবনে কিছুতেই মায়ের অভাব সৃষ্টি হতে দেওয়া যাবে না। শিশুর ব্যক্তিত্ব বিকাশ। ব্যক্তির বিকাশে ভিত্তি স্থাপনের শ্রেষ্ঠতম সময় প্রথম শৈশবকাল। শারীরিক ও মানসিকভাবে সুষম বেড়ে ওঠাই ব্যক্তিত্ব বিকাশ। শিশুর বুদ্ধির বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের প্রথম সময় হচ্ছে মাতৃগর্ভ থেকে শুরু করে শৈশবের প্রথম 5 বছর থেকে 7 বছর। এই সময়ে গুরুত্ব অনেক। শৈশবে ইতিবাচক, পজিটিভ বা নেতিবাচক, নেগেটিভ চিন্তা চেতনা ব্যক্তি জীবনে যে প্রত্যক্ষ বা পরোক্ষ ছাপ রেখে যায় তা কিছুতেই অস্বীকার করা যায় না। শৈশবে পারিবারিক অশান্তি ব্যক্তির সুষ্ঠু মানসিক বিকাশে বাধা স্বরূপ হতে পারে। এই সময়ের মধ্যে পারিবারিক পরিবেশ, মা বাবার পারস্পরিক সম্পর্ক, শিশুর সঙ্গে মা বাবার সম্পর্ক সন্তানের পরবর্তী জীবনের জন্য পাথেয় হয়ে থাকে। অর্থাৎ জীবনের প্রথম সময়গুলোতে পারিবারিক ও পারস্পরিক সামগ্রিক বিষয়ে ছেলেমেয়ের জীবনে যে প্রভাব ফেলে, এর দ্বারাই সে আজীবন পরিচালিত হয়। শৈশব শিক্ষার উদ্দেশ্য হবে ভালো মানুষ তৈরি করা। জীবনে কঠিন সময়গুলো যেন তারা সুন্দর ও সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারে। বুদ্ধি। শিক্ষণে ক্ষমতা ও অর্জিত জ্ঞানকে নতুন সমস্যা সমাধানের প্রয়োজনে কাজে লাগানোই হচ্ছে বুদ্ধি। বয়স অনুপাতে পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ আচরণ করা। শিশুর বুদ্ধির বিকাশে সমস্যা থাকলে তার মানসিক ও ব্যক্তিত্ব বিকাশে বাধা সৃষ্টি হয়। শিশুর বয়সের সাথে বুদ্ধি বিকাশের যথাযথ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা খুবই জরুরি বিষয়। বুদ্ধির বিকাশে যথাযথ হলে শিশুর ব্যক্তিত্ব বিকাশের দিকে নজর দিতে হবে। সুস্থ শিশু নিজেই শিক্ষা গ্রহণে সক্ষম, কেবল তাকে সঠিক শিক্ষা উপকরণ সরবরাহ করা বড়দের দায়িত্ব। তবে সে তার পছন্দ মতো বিষয়ের প্রতি আকৃষ্ট হবে, তাই চেষ্টা করা প্রয়োজন যেন সে আশেপাশে পছন্দ করার জন্য সুষ্ঠু পরিবেশ পায়। বড়দের সঠিক আচরণ, পারিবারিক সুস্থ পরিবেশ ও স্কুলের উপযুক্ত খেলার পরিবেশে শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সে ইচ্ছাকৃত অন্য পরিবেশের প্রতিও আকৃষ্ট হতে পারে। ব্যক্তিত্ব গঠন।
ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য, চিন্তা, অনুভূতি, ইচ্ছাসমূহের সম্মিলিত সংগঠন, যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি হতে পৃথক করে। ব্যক্তিত্ব তার পরিণতি, আবেগ ও পরিপক্কতা ও বয়সের উপরে নির্ভরশীল। শিশুর ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন শিক্ষা জীবন শেষে কর্মজীবন, যৌন জীবন ও পারিবারিক জীবনে সার্বিকভাবে সফলকাম হতে পারে। সমস্ত ক্ষেত্রে বাধা বিপত্তি, চাপ, তাপ, বিরহ, শোক, হতাশা, অকৃতকার্যতা, জটিলতা, পরিপূর্ণতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। শৈশবের স্বল্প ব্যথা, আঘাত আর ভবিষ্যতে জীবনের বড় আঘাতের রক্ষা কবচ হিসেবে কাজ করে। ফলে সে কখনো মনের ভারসাম্য হারাবে না। সকল ক্ষেত্রে মানিয়ে চলতে তার কোনো সমস্যা হবে না। গুরুতর কোনো রোগ, মনোরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। ব্যক্তিত্বের গঠন দৃঢ় হলে শৈশব হতে পরিণত বয়সে পৌঁছে ব্যক্তির মনে ভয় ভাব দূর হয়। প্রত্যক্ষ ও পরোক্ষ পরিস্থিতি, ভালো মন্দ সম্পর্ক বুঝতে শেখে। পরিণতি বয়সে ব্যক্তির মনোযোগ, বুদ্ধি, জ্ঞান, সমৃদ্ধ অভিজ্ঞতা, দূরদর্শিতা ভালো হয়। জীবনের বিভিন্ন দিকে সঠিকভাবে বুঝার ক্ষমতা অর্জন করে। ফলে ব্যক্তি শিক্ষা অর্জন, জীবনযাপনের কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনে চেষ্টা করে। বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালীন পরিপক্কতা। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিপক্কতা বাল্যকাল থেকে যে কোনো সময়ের মধ্যে হতে পারে। ছেলে বা মেয়ের যৌন পরিপক্কতা শুরু হতে স্বাভাবিক সময়ের কয়েক বছর দেরিতে হলে তাকে বিলম্বিত পরিপক্কতা বলে। যে সকলে ছেলে মেয়ে নির্দিষ্ট বয়সের চেয়ে কয়েক বছর আগেই পরিপক্কতা অর্জন করে তাদেরকে অকাল পক্ষ বলে। 8-9 বছরের মধ্যে, অর্থাৎ যারা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম বয়সের মধ্যে যৌন পরিপক্কতা অর্জন করে তাদেরকে দ্রুত ও তড়িৎ পরিপক্ক বলে। তাদের যৌন পরিপক্কতা সম্পূর্ণ হতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তাদের মন্থর ধীরগতি বিশিষ্ট পরিপক্কতা বলে। নির্দিষ্ট বয়সে স্বাভাবিক নিয়মে বুদ্ধি হলে তাদের তেমন অসুবিধা হয় না। দেরিতে ও ধীরগতি সম্পূর্ণ যৌন পরিপক্কতা অর্জনকারী ছেলে মেয়েদের সমস্যা প্রায় একই রকম, কারণ উভয় শ্রেণীর ছেলে মেয়েরাই বুঝতে পারে তারা সব সমবয়সীদের তুলনায় পিছিয়ে রয়েছে। এসব ছেলে মেয়েদের সাথে মা, বাবা, শিক্ষক সকলেই ছোটদের মতো ব্যবহার করে। তুমি ছোট, তুমি এইসব পারবে না, তারা বাধা পায় বেশি। অকাল পক্ষ দ্রুতগতির যৌন পরিপক্কতা অর্জনকারী ছেলে মেয়ের সমস্যা প্রায় একই। তারা নিজের মধ্যে যে পরিবর্তন হয় তার সাথে মিলিয়ে চলার সময় পায় না। এই সময় তাদের মানসিক বিপত্তি দেখা দেয়। দৈহিক পরিবর্তন দ্রুত গতিতে চলতে থাকলে শক্তি বেশি ব্যয় হয়, ছেলে মেয়েরা অলস হয় এবং ক্ষমতার তুলনায় কম কাজ করতে পারে। ফলে পরীক্ষা বা স্বাভাবিক জীবনে অকৃতকার্যতার মান অনেক কমে আসে। স্কুলের প্রতি মোহ ভেঙে যায়, লেখাপড়া একঘেয়ে মনে হয়, কৃতিত্ব ও সফলতা অর্জনে ইচ্ছার অভাব দেখা দেয়। বয়ঃসন্ধির পর তাদের এই অভ্যাস সংশোধন করা না হলে সারা জীবন তারা কম কৃতকার্য হতে চাইবে। প্রত্যাশা পূরণে সক্ষম কিনা বিবেচনা না করেই তাদের কাছে অধিক প্রত্যাশা করা হয়, ফলে তারা হতাশ হয়ে যায়। বয়ঃসন্ধিকালে কিশোরীদের শারীরিক পরিবর্তনের সাথে মানসিক নানারূপ পরিবর্তন আসে। এই পরিবর্তনের কারণ ও ব্যাখ্যা অনেকে সঠিকভাবে বুঝতে না পেরে মানসিকভাবে বিভিন্ন কষ্টের শিকার হয়ে থাকে। মনে নানা প্রকার অবান্তর প্রশ্ন জাগে, যা সে কারো সাথে বলতে লজ্জা পায় বা ভয় পায়। বুঝতে পারে না কেন বা কিভাবে এত সব ঘটছে, কোনো অসুখ হয়েছে কিনা ভেবে অনেক হতাশায় ভোগে, কিন্তু কাউকে বলতে পারে না। কৈশোরে নিজেকে নিয়ে
সৃষ্ট সমস্যা। আমি কি নিজের সম্পর্কে সঠিক ধারণা না পেয়ে অর্থাৎ বিরূপ আত্মধারণা পোষণ করতে পারে, তাদের মধ্যে অগোছালো ভাব লক্ষ্য করে কেউ বকাঝকা ধমক দিলে তাদের উদ্বেগ আরো বেড়ে যায়। বয়ঃসন্ধির পরিবর্তন স্বীকার করে নেওয়ার মতো প্রস্তুতির অভাবে তাদের মনে দুশ্চিন্তার উদ্রেক করে। ছেলে মেয়ে উভয়ের জন্য একটা সাধারণ দুশ্চিন্তার বিষয় মনোভাব ও আচরণ বৈকল্য। দুশ্চিন্তা ও মানসিক বিপত্তির ফলে ছেলে মেয়ে সুষ্ঠু আচরণ না করে অসামাজিক আচরণ করতে পারে। এই রূপ ক্ষেত্রে তাদের মনে বিরূপ মনোভাব ও হীনমান্যতা প্রকাশ বেড়ে যায়। এই জটিলতা তাৎক্ষণিক প্রতিরোধ না হলে তখন সারা জীবন ধরে তাদের আচরণের বিক্ষিপ্ততা থেকে যেতে পারে। বন্ধুদের সাথে খেলাধুলা ও হাসি আনন্দের নির্দূর সময় কাটানোর সুযোগ পেলে এইসব ঝুঁকি এড়ানো যেতে পারে। মানসিক বিকাশে শিক্ষকের ভূমিকা। শিশু কিশোরকে সাহসী ও আত্মবিশ্বাসী গড়ে তুলতে তার মধ্যে দায়িত্ব জ্ঞান তৈরি করা প্রয়োজন। ছাত্রছাত্রীরা শিক্ষকদের অনুসারী হয়ে থাকে। শিক্ষক যদি ভুল করেন তারা সেটাকেই সঠিক বলে মনে করে, তাই তাদের চরিত্র গঠনে শিক্ষকের ভূমিকা অনেক বেশি। শিশুর জন্য মা বাবা যা করতে পারে না, অনেক ক্ষেত্রে শিক্ষকরা তা পারেন। বরং শিক্ষকের জন্য সেটা করা বেশ সহজ হতে পারে, কারণ মা বাবার কথা ছেলে মেয়েরা না শুনলেও শিক্ষকের কথা আন্তরিকভাবে মানে বা মানতে বাধ্য থাকে। শিক্ষকদের শিক্ষাদাসের পূর্ব প্রস্তুতি শিশুর ব্যক্তিত্বকে অনেক প্রভাবিত করে। নিজেকে বন্ধুর স্তরে নামিয়ে না এনে শিক্ষক গুরুজির আসনে নিজেকে অধিষ্ঠিত করুন। আপনার প্রতিটি কথা ছাত্ররা সাদরে গ্রহণ করবে। সারাক্ষণ চোখে মুখে হাসি রাখুন। ক্লাসে কম বা বেশি নম্বর পাওয়া না পাওয়ার সাথে সাহস, আত্মবিশ্বাস, দায়িত্ব জ্ঞান ও দায়িত্বশীল হওয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। ভালো মানুষ না হলেও কেবলমাত্র স্মরণ শক্তি ভালো থাকলেই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, রেজাল্ট ভালো করা যায়। অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। তবে শিশুর ব্যক্তিত্ব চরিত্র গঠনে কেবলমাত্র স্কুল বা একাডেমিক শিক্ষাকে অধিক গুরুত্ব না দিয়ে বরং সুষ্ঠু মানসিকতা গঠনে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। ছেলে মেয়ে খেতে না চাইলে। ছেলে মেয়ের সমস্যা মানেই কিছু মা বাবা মনে করেন সে সঠিক মতো খেতে চায় না বা পড়তে চায় না। সে যদি ঠিক মতো খায়, লেখাপড়ায় মনোযোগী থাকে, তাহলে তার আচরণ ও মানসিক সমস্যাকে কোনো সমস্যা বলেই মনে করেন না। অথচ স্বাভাবিকভাবেই সন্তানের শারীরিক অসুস্থতা, একটুখানি সর্দি, গা গরম মা বাবাকে খুব বেশি চিন্তিত করে তোলে। ডাক্তার না দেখানো পর্যন্ত অথবা সারিয়ে না তোলা পর্যন্ত কেউ নিশ্চিন্ত হতে পারে না। তবে এখন অনেক মা বাবা ছেলে মেয়ের মানসিক বিষয় নিয়ে বেশ সচেতন হয়েছেন। তারা সন্তানের ছোট ছোট আচরণ সমস্যাকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। অনেকেই সমস্যার শুরুতেই মনোবিজ্ঞানীর শরণাপন্ন হচ্ছেন। সন্তানের মঙ্গল চিন্তা করে তারা অনেকেই ভুল ধারণা, কুসংস্কার ছেড়ে বাস্তব জগতে বেরিয়ে আসছেন। মানসিক সমস্যা এখন আর লজ্জার কিছু নয়, বরং এটি খুবই সাধারণ ও সামগ্রিক বিষয় মাত্র। পুষ্টিকর খাবার। কিছু মা বাবা মনে করেন কেবলমাত্র ভালো ভালো পুষ্টিকর খাবার খেলেই ছেলে মেয়ের সব ধরনের মানসিক ও শারীরিক বিকাশ সুষ্ঠুভাবে হবে এবং সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের এই বদ্ধমূল ধারণা রয়েছে যে কেবলমাত্র দুধ, ডিম, মাছ, মাংস, ফল, ফুল, ফাস্টফুড, জুস, ড্রিঙ্কস, যে অনেক দামি খাবার বেশি করে খাওয়ালেই সন্তানের বুদ্ধি বাড়ে, দ্রুত লেখাপড়া শেখে। আসলে এটি নিতান্তই অমূলক একটি ধারণা, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ছেলেমেয়েরা যখন কোনো কিছু বোঝে না, কিছু শিখতে পারে না, পড়তে চায় না,
বা আচরণগত কোনো সমস্যা করে, তখন অনেকে বেশি পুষ্টিকর ও দামি খাবার খায়ও আসলে কোনো লাভ হয় না। পুষ্টিকর খাবারের সাথে আনুষাঙ্গিক অনেক কিছুই প্রয়োজন। শিশুর জন্মগত বুদ্ধি, মেধা, সুসংহত আবেগ, আচার আচরণ, কথা মান্য করার সুঅভ্যাস গঠন পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশে অনেক গুরুত্ব বহন করে। আমাদের মতো দরিদ্র দেশে ৮০% মানুষই দুধ, ডিম, মাংস ও অনেক দামি খাবার খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত। এই ৮০% মানুষের সবাই কিন্তু বুদ্ধি ও মেধায় পিছিয়ে নেই। তারা নিজের সব কাজ নিজেই করে নিতে পারে। অনেককে আবার অনেক অভাবে থেকেও লেখাপড়ায় খুব ভালো করছে, জিপিএ 5 পাচ্ছে, এমনকি সর্বোচ্চ ডিগ্রি লাভেও সমর্থ হচ্ছে, যা তার দরিদ্র অশিক্ষিত মা বাবার জন্য অকল্পনীয় বিষয় ছিল। অথচ সচ্ছল পরিবারের অনেক সন্তানের মধ্যেই বুদ্ধি, মেধা, আবেগ ও আচরণের তীব্র সমস্যা রয়েছে। যারা নিয়মিত পুষ্টিকর ও দামি খাবার খেয়ে থাকে, তাদের কারো মধ্যে আবার ইচ্ছাকৃত লেখাপড়া না করার প্রবণতাও দেখা যায়। খাদ্যাভ্যাস গঠন। তাই শিশুর সন্তান খাচ্ছে না বলে মা বাবার ওদিকে দুশ্চিন্তা করা মোটেই ঠিক নয়। শিশু খেতে না চাইলে তাকে কখনোই জোর করে কোনো খাবার খাওয়ানো উচিত নয়। যখন শিশুর ক্ষুধা লাগবে তখন সে নিজেই চেয়ে নিয়ে খাবে। এই জন্য তার পর্যাপ্ত ক্ষুধা লাগার জন্য তাকে যথেষ্ট সময় দিতে হবে। বারবার সামনে খাবার পরিবেশন করলে শিশুর মনে খাবারের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। ফলে টিভি দেখিয়ে জোর করে খাওয়ানোর চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। মা বাবা ও পরিবারের সদস্যগণ শিশুকে নিজ হাতে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেবেন। 1 বছর বয়স থেকেই তাকে অবশ্যই ঘরের তৈরি সাধারণ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুর বয়স 2-3 বছর হলেই তাকে নিজ হাতে সব ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করতে হবে। নিজ হাতে খাবার নিয়ে একা একা খাওয়া শিখলে সে জীবনের শুরুতেই আত্মনির্ভরশীল হতে শিখবে। ফলে সন্তানকে নিয়ে ছোট ছোট বিষয় অহেতুক দুশ্চিন্তা করা থেকে রক্ষা পাবেন। খাদ্যের বিরূপ প্রভাব। ছেলে মেয়েকে শৈশবকাল থেকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড থেকে বিরত রাখতে হবে। সব সময় মাংস, ড্রিঙ্কস, জুস, চিপস, বাইরের খাবার খাইয়ে অভ্যাস করলে সে ঘরের তৈরি সাধারণ খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, যার ফলে তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি, অতিরিক্ত অস্থিরতা ও অন্যান্য অনেক ধরনের মানসিক সমস্যা দেখা দিতে পারে। আচরণ সমস্যা রোগীদের অনেক সময় বারবার খাবার নিয়ে আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এতে অবশ্যই হিতে বিপরীত হয়ে থাকে। নির্দেশিত কাজগুলো ঠিকমতো করার চেষ্টা করলে সন্তানের খাওয়া নিয়ে মা বাবা দুশ্চিন্তা দূর হতে পারে। অনেক ক্ষেত্রে শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করে শিশু কিশোরদের মধ্যে অনেকগুলো ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব হতে পারে ও তাদের অনেক বিরূপ আচরণ নিয়ন্ত্রণ করাও সহজ হতে পারে। সন্তানের জন্য সমস্ত চেষ্টা সঠিকভাবে করার পরও যদি তার সমস্যা থেকেই যায়, তাহলে অবশ্যই একজন দক্ষ মনোবিজ্ঞানীর কাছে সম্পূর্ণ ওষুধবিহীন সাইকোথেরাপি বা মনোবৈজ্ঞানিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। শিশু কিশোরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে। শহরের মধ্যবিত্ত ও সচ্ছল অনেক পরিবারের আদরের সন্তানকে তার নিজস্ব সব কাজ নিয়মিতভাবে বাড়ির কাজের লোকও অন্যরা করে দেয়। মা বাবা মনে করেন তাদের ছেলে মেয়েরা ঠিকমতো
পড়ালেখা, কম্পিউটার ব্যবহার, টিভি দেখে, গান শুনে আনন্দ করে সময় কাটাবে। ছাত্র অবস্থায় এটুকুই তার কর্তব্য, নিজের ভালো মন্দ ছাড়া আর কোনো কিছুই বোঝা বা এখনই বাড়ির সব কাজ শেখার কোনো প্রয়োজন নেই বলে তারা মনে করে। ফলে তারা ছোটবেলা থেকে নিজের অজান্তেই পরনির্ভরশীল ও স্বার্থপর হয়ে বেড়ে উঠছে। সব সময় তার সব কাজ অন্যরা দায়িত্ব নিয়ে করে দেবে বলে আজীবন আশা করে। সে শুধু নিজেকেই নিয়েই চিন্তা করতে শেখে। ছোট ছোট বিষয়ে এরা বেশি কষ্ট পায়। তারা কোনোদিন নিজের প্রতি বা অন্যের প্রতি পরিপূর্ণ দায়িত্ববোধ শেখে না, কারণ অন্যের সেবা পাওয়ার আশা তার আকাশচুম্বী হয়ে ওঠে। এরূপ অত্যন্ত আদর যত্নে লালিত ছেলে মেয়েরা পরবর্তী জীবনে মানসিকভাবে দুর্বল বা মনোরোগগ্রস্ত হতে পারে। আজীবন সে কি পেলাম আর কি পেলাম না হিসাব কষে যাবে, আর দুর্বিষহ করে তুলবে নিজের অন্যের জীবনকে। সন্তানের ইচ্ছা পূরণ নয়, সন্তানের সব ধরনের চাহিদা সব সময় পূরণ করে দেওয়া মোটেই ঠিক নয়। সে যা কিছুই চায় তা তার স্বাস্থ্য, আচরণগত শিক্ষা ও মানসিক বিকাশের জন্য কতটা সহায়ক বা ক্ষতিকারক তা অবশ্যই মা বাবা বিবেচনা করবেন। সব সময় সে যা কিছু চাইবে তাৎক্ষণিকভাবে তার আশা পূরণ না করে সময়ের ব্যবধান রক্ষা করা প্রয়োজন। শিশুকাল থেকে ধৈর্য শিক্ষা না পেলে সে বড় হয়ে নিজে নিজে ধৈর্যশীল হতে পারবে না কিছুতেই। মনে রাখতে হবে, শিশু তার নিজের ভালো মন্দ বোঝে না। শৈশব থেকে সব কিছু পাওয়ার অভ্যাস হলে পরবর্তীতে সে জেদি ও রাগী হয়ে যেতে পারে। বড় হলে সে যা চায় তা না দিয়ে আর পারা যাবে না। অতএব সাবধান, ভালোবাসার কারণে কোনো বিবেচনা না করে সব চাহিদা পূরণ করার অভ্যাস গঠন করে নিজেই নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। পরিবারে সময় কাটানো, সন্তানের সাথে মিলেমিশে মা বাবার যথেষ্ট পরিবারের মানসম্পন্ন সময় কাটানো প্রয়োজন। নিজেরা প্রতিদিন অন্তত 2-1 ঘন্টা সময় শুধু সন্তানকে একান্তভাবে সময় দিতে পারেন। যেমন সন্তানের সাথে একসাথে কিছু রান্না করে, খেলাধুলা বা বিনোদনমূলক কাজ করে ও মজা করে গল্প গুজব করলে পারস্পরিক সম্পর্কের অনেক উন্নতি ঘটে। পরিবারের অন্যান্য সদস্যদের সামনে বারবার ভুল করা, অহেতুক ভয় সৃষ্টি করাও অন্যের সাথে তুলনা করা মোটেই ঠিক নয়। এতে পরস্পরের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে ও ভুল বোঝার অবকাশ থাকে। ফলে জীবনকে জটিল ও কঠিন বলে মনে হয়। বাড়িতে সব সময় সকলে হাসি খুশি মুখের অভ্যাস করা প্রয়োজন। হাসি খুশি পরিবারের সবার সাথে কথা বলা ও একে অন্যের প্রশংসা করার চর্চা করা হলে সবার মনে ভালো থাকে ও পরিবারেও শান্তি বজায় থাকে। ফলে পারস্পরিক বিশ্বাস, সম্মানবোধ বৃদ্ধি পায় এবং একে অন্যের সমস্যার প্রতি সহানুভূতিশীল থাকে। প্রশংসা করে কাজের উৎসাহ বৃদ্ধি করলে পরিবারের সকলের আত্মস্বীকৃতি ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়। ফলে জীবনযাপন অনেক সহজ ও সাবলীল ও আনন্দময় হয়ে ওঠে। ছেলে মেয়ের মনে আদেশ নিষেধ পালনের অভ্যাস গড়ে তোলা প্রতিটি অভিভাবকের প্রধান ও নৈতিক দায়িত্ব। শৈশবে বাবা মা শিক্ষক ও বড়দের সম্মান করার অভ্যাস থাকলে বড় হয়ে সে ছোট বড় সবাইকে স্নেহ সম্মান করবে। ছেলে মেয়েরা লেখাপড়া, খেলাধুলা, বিনোদনের সময় উভয়কেই নিতে হবে। এর মাঝে কোনোরূপ অসঙ্গতি ধরা পড়লে দ্রুত সতর্ক হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। পারস্পরিক সুসম্পর্ক ও বোঝাপড়া উন্নত মনের থাকলে যে কোনো সমস্যা পরিবারের মধ্যেই নিজেরাই সমাধান করে ফেলা সম্ভব।
নিজের কাজ নিজে করার অভ্যাস ঘটান। সন্তানকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী গড়ে তুলতে হলে শৈশব থেকেই তাকে নিজের সব কাজ নিজেই করার সুযোগ করে দিতে হবে। ছেলে মেয়েকে নিয়মিতভাবে ঘরের কিছু কিছু কাজের দায়িত্ব নেয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শৈশব থেকে পরিশ্রমের অভ্যাস থাকলে পরবর্তীতে বড় হয়ে কাজের দায়িত্ব নিতে তার বেশি কষ্ট হবে না। নিয়মিত ঘরের কাজ করার, খেলাধুলা করার, কাজের দায়িত্ব নেওয়ার অভ্যাস থাকলে তার মেধার বিকাশ অনেক দ্রুত ঘটে। ফলে সে জীবনে বেশি সাফল্য ও দক্ষতা অর্জন করতে হবে। পিএসসি, জেএসসি, এসএসসি সকল সার্টিফিকেট পরীক্ষায় অধিকাংশ ছাত্রছাত্রী জিপিএ 5 ও গোল্ডেন গ্রেড অর্জন করেছে। সমানুপাতে পেশাগত কাজের পরিধি ও সুযোগ বাড়ছে না। সে কারণে এমন আর শুধুমাত্র ভালো রেজাল্ট দিয়ে সফলতা অর্জন মোটেই সম্ভব নয়। সকল কর্মক্ষেত্র ও পেশা জীবনে পরিশ্রমে মেধার সংমিশ্রণে সর্বোচ্চ মানের যোগ্যতার প্রতিযোগিতা হবে। ছেলে মেয়ের আদেশ পালনের সুঅভ্যাস থাকলে সে বেশি সাফল্য অর্জন দক্ষ হতে পারবে সহজে। যে কোনো দেশেই বসবাস করুক না কেন, কর্মজীবনে সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। টয়লেট ট্রেনিং। শিশুকে 6 মাস বয়সের পর থেকে পটিতে টয়লেট করার অভ্যাস শুরু করতে হবে। 1 বছর বয়স থেকে তাকে বিছানা বা মেঝেতে টয়লেট করা থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। 1-1.5 বছর বয়স থেকে টয়লেটে যাওয়ার অভ্যাস শুরু করে একা টয়লেটে যাওয়া শেখাতে হবে। 3 বছর বয়সের মধ্যে টয়লেট সে একা পরিষ্কার হয়ে হাত ধুয়ে চলে আসা শেখানো সম্ভব। জামা কাপড় পরা। সুস্থ স্বাভাবিক শিশু 1-1.5 বছর বয়সের মধ্যে নিজের সাধারণ জামা কাপড় খুলে ফেলতে পারে। 2-2.5 বছর বয়সে নিজের হাতে সঠিকভাবে একা একা জামা প্যান্ট পরতে শেখে। 3-4 বছরের মধ্যে সোজা করে জামা জুতো পরা, সঠিকভাবে বোতাম চেন লাগানো শিখে ফেলতে পারে। নিজের জামা নিজেই পছন্দ করতে শেখে। নিজের যত্ন নেওয়া। 5-6 বছরের মধ্যে সে নিজে একা গোসল করে শরীর মুছে জামা পরে চলে আসতে শিখবে। সামান্য ব্যথা পেলে, কেটে গেলে নিজেই একটু বরফ দেবে এবং অথবা একটু যত্ন নিবে, মাকে জানাবে। ঘরের ছোটখাটো কাজের অভ্যাস। 2-3 বছর বয়স থেকে ছোট ছোট কাজের আদেশ নিষেধ মানতে শেখাবে। যেমন এটা নিয়ে আসো, ওটা তাকে দিয়ে আসো, বাবাকে ডেকে নিয়ে আসো, এটা করা যাবে না, ওদিকে যেও না, এই ধরনের আরো অনেক আদেশ নিষেধ মানতে শেখাতে হবে। 4-5 বছর বয়সের মধ্যে ঘরের কিছু কিছু কাজ, যেমন বিছানা ঠিক করা, নিজের খেলনা, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে শিখবে। এই বয়সে ছেলে মেয়েরা নিজেরা বাড়িতে নাটক খেলতে পারে। 8-10 বছরে মা বাবার সকল আদেশ নিষেধ মান্য করবে। এরা ভালো মন্দ বুঝতে পারে, ঘরের সব ধরনের কাজে মা বাবাকে সাহায্য করতে পারে। দায়িত্বশীল হয়ে অনেকে ছোটখাটো কাজের দায়িত্ব নিতে পারে। 10-12 বছর বয়সে স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন শিশু কিশোর আরো কঠিন জটিল কাজের দায়িত্ব নিতে পারে। এই সময়ে বিবেক বিচার বিবেচনা জাগ্রত হয়। মায়ের সঙ্গে সামান্য কিছু রান্না বান্না করা ও সংসারে দেখাশোনা করতে পারে। লেখাপড়া বনাম মানসিক সমস্যা। একাডেমিক শিক্ষা বা লেখাপড়ায় ভালো করা বা না করা মানসিক সুস্থতা বা অসুস্থতার কোনো মাপকাঠি নয়। কারণ মানসিকভাবে অসুস্থ একজন ব্যক্তি লেখাপড়ায় অনেক ভালো করতে পারে, আবার মানসিকভাবে
অসুস্থ একজন ব্যক্তি লেখাপড়ায় অনেক ভালো করতে পারে, আবার মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তি লেখাপড়ায় আগ্রহ ইচ্ছা না থাকার কারণে রেজাল্ট ভালো নাও করতে পারে, অথবা মেধা ও বুদ্ধির স্বল্পতার কারণে লেখাপড়ায় আগ্রহ কমে যেতে পারে। এই জন্য লেখাপড়া কোনোভাবেই মানসিক সুস্থতার কোনো মাপকাঠি হতে পারে না। লেখাপড়া ভালো মানে একজন ব্যক্তির আগ্রহ, ইচ্ছা, স্মরণ শক্তির ক্ষমতা ও দক্ষতা মাত্র। ছেলে মেয়েদের বুদ্ধি ভালো হলেই রেজাল্ট ভালো নাও হতে পারে। লেখাপড়ার প্রতি যদি আগ্রহ ইচ্ছা না থাকে ও পড়া মনে না রাখার স্মরণ শক্তি খারাপ থাকে, তাহলে রেজাল্ট খারাপ হবে। লেখাপড়ার প্রতি ইচ্ছা, আগ্রহ, স্মরণ শক্তি ভালো থাকলে রেজাল্ট ভালো হবে। এছাড়া তার অন্য কোনো কিছুর প্রতি আগ্রহ ও দক্ষতা থাকলে সে অন্য বিষয়েও ভালো করতে পারে। জোর খাটিয়ে নয়, বরং কোনো বিশেষ বিষয়ে নিজ ইচ্ছা, আগ্রহ, পরিশ্রমের ফলেই মানুষ জীবনে সফলতা অর্জন করতে পারে। শিশুর ব্যক্তিত্ব ভিন্নতা। একটি পরিবারে, একই পরিবেশে, একই মা বাবার সন্তানের মধ্যে দেখা যায় ভিন্ন রকম স্বভাব ও চরিত্র। আমাদের মন মানসিকতা, আচার আচরণ, চাল চলনও অনেক বেশি পার্থক্য। এর কারণ কি? কেন এমন হয়? অনেক সময় মা বাবা হিমশিম খান একাধিক সন্তানের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। তাদের চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, দক্ষতা অদক্ষতা ইত্যাদি পার্থক্যর কারণে ব্যক্তিত্বের ভিন্নতা দেখা দেয়। এই ভিন্নতার কারণে তাদের মধ্যে ব্যক্তি স্বতন্ত্রতা সৃষ্টি হয়। মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে শৈশব খুবই গুরুত্বপূর্ণ সময়। শিশুর ব্যক্তিত্ব তার পরিবার, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তাছাড়া শিশুর নিজস্ব শিক্ষা গ্রহণ ক্ষমতা, ইচ্ছা, আগ্রহ ও প্রবণতা দ্বারাও ব্যক্তিত্ব প্রভাবিত হয়। বয়স বাড়ার সাথে ব্যক্তি নিজেকে কেবল বিকশিত করে। শান্ত, লেখাপড়ায় বেশ আগ্রহী, বারবারই সে স্কুলে ভালো রেজাল্ট করে থাকে, অথচ তার এই ছোট ভাই মোটেই পড়তে চায় না, সারাক্ষণ দুষ্টুমি করে, মাকেও বাড়ির সবাইকে যন্ত্রণা করে। লেখাপড়ার প্রতি তার কোনোরূপ ইচ্ছা বা আগ্রহ কাজ করে না। লেখাপড়া যেন ওর মাথায় ঢোকে না। খেলাই শুধু তার ভালো লাগে। মা বাবার শত চেষ্টাতেও কোনো লাভ হচ্ছে না। তার আগ্রহ শুধু টিভি দেখা আর কম্পিউটারে গেম খেলা। এই নিয়ে মা বাবা দুশ্চিন্তা অতিষ্ঠ হয়ে আছেন। মাঝে মাঝে কিছু রোগীর মা বাবা ফোনে জানান, আমার বাচ্চা মোটেই কথা শোনে না, শুধু টিভি দেখে আর লেখাপড়া তো করেই না ইত্যাদি। বলুন তো ওকে কিভাবে ঠিক করে ফেলা যায় যেন সে মন দিয়ে লেখাপড়া করে আর আমাদের কথা মানে? কিছু টিপস দিন না প্লিজ। আমি তাদের কিছুটা সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ব্যক্তির সমস্যা শুনে দেখে এক বাক্যে বলে দেওয়া যাবে না যে এটা করলে ওসব সমস্যা চলে যাবে। যে কোনো মানসিক ও আচরণগত সমস্যার চিকিৎসায় রোগীর ব্যক্তিত্বের ধরন, চিন্তা চেতনা, বুদ্ধি ও আবেগময় অবস্থান সঠিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। তারপর তার রোগের কারণ বিশ্লেষণ করতে হবে। কেউ সারাক্ষণ পড়তে পছন্দ করে, কারো কাছে লেখাপড়া একটি যন্ত্রণার মতো মনে হয়, কেউ ইংরেজিতে খুব ভালো, আবার কারো কাছে অঙ্ক সহজ মনে হয়। এইসবই ইচ্ছা ও আগ্রহের ব্যাপার। জোর করে কারো সাথে কোনো বিষয়ের প্রতি ইচ্ছা ও আগ্রহের সৃষ্টি করা যায় না। আবার একই বিষয়ে সবাই সমানভাবে বা একই রকম প্রতিক্রিয়া করে না। সকলের প্রতিক্রিয়া করার বিষয়বস্তু ও মাত্রা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন কেউ একটি তেলাপোকা ও টিকটিকি দেখে অতিমাত্রায় তীব্র ভয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, কেউ আবার ভয়ঙ্কর বিষাক্ত সাপ দেখেও
ভয় পায় না, পেয়ে তাকে মারতে যাবার উদ্যোগ নিতে পারে। যে কোনো একটি ঘটনা কারো কাছে খুব কষ্টে মনে হতে পারে, কেউ বা একই ঘটনার আনন্দ বোধ করতে পারে। এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। মনোবৈজ্ঞানিক চিকিৎসা ও সাইকোথেরাপি। প্রতিটি শিশুর বংশগত বৈশিষ্ট্য ও গুণাবলী ভিন্ন রকম হয়ে থাকে। তার পরিবেশ, ধর্মবিশ্বাস, সামাজিক রীতিনীতি ইত্যাদি থেকে শিক্ষা গ্রহণ করার মানসিকতা প্রত্যেকের ভিন্ন রকম হওয়ার কারণে ব্যক্তিতে এতটা পার্থক্য থাকে। মানসিকভাবে কোনো দুইজন মানুষ সম্পূর্ণ একরকম নয়, তাই প্রত্যেকের মানসিক রোগ ও আচরণগত সমস্যা ভিন্ন রকম হয়ে থাকে। তবে দৃশ্যত দুইজন মানুষের আচরণ সমস্যা ও মানসিক রোগ একই রকম মনে হলো তাদের ব্যক্তিত্বের ভিন্নতার কারণে প্রত্যেক রোগীর সাইকোথেরাপি ও মনোবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে সাইকোথেরাপি প্রদান করা মানে শুধুমাত্র কথার মাধ্যমে চিকিৎসা নয়, কেবলমাত্র সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সঠিক পরামর্শ প্রদান করা নয়, ভালো মন্দ বুঝিয়ে দেওয়া এবং রোগীকে কেবল সহানুভূতি প্রকাশ করা নয়। ভালো মতো কথা বললেই মানসিক রোগী ভালো হয়ে যায় না, তার রোগের জন্য সঠিক মনোবৈজ্ঞানিক চিকিৎসার প্রয়োজন হয়। এই সাইকোথেরাপির অর্থ আরও ব্যাপক, একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি যার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। এখানে ওষুধ ব্যবহারের কোনো সুযোগ নেই, তাই অপ্রাপ্ত ও প্রাপ্তবয়স্ক মানসিক রোগীর আচরণ ও জীবনধারাকে নেতিবাচক পরিবর্তন করার জন্য এই পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ ও সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন ও ঝুঁকিহীন। রোগের শুরুতে চিকিৎসা দেওয়া সম্ভব হলে যে কোনো মানসিক সমস্যা বা রোগ তার জটিল আকার ধারণ করতে পারে না। দক্ষ সাইকোথেরাপিস্টের মাধ্যমে ধৈর্য ধরে মনোবৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করে মানসিক আচরণগত সমস্যা শিশুর জীবনে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারে। সুঅভ্যাস গঠন ও নিয়ম শৃঙ্খলা চর্চা। শৈশবের সন্তানের সুঅভ্যাস গঠনে নিয়ম শৃঙ্খলা চর্চা করা প্রয়োজন। ছেলে মেয়ের মনে মা বাবা, শিক্ষক, বড়দের সম্মান করা ও আদেশ পালনের অভ্যাস গড়ে তোলাই প্রতিটি অভিভাবকের প্রথম ও প্রধান দায়িত্ব। ছেলে মেয়েকে উৎসাহ ও প্রশংসা করে তার আত্মস্বীকৃতি ও প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া প্রয়োজন। বারবার তাদের ভুল ধরা, অহেতুক ভয় সৃষ্টি করাও অন্যের সাথে তুলনা করা মোটেই সঠিক নয়। সামাজিক আচরণ সহজাত নয়, পরিবেশ থেকে শিখে নিয়ে হয়। শিক্ষা গ্রহণের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে হয়, নইলে শৈশবে ভুল শিক্ষা ফেলে তাকেই আমরা আজীবন সঠিক বলে মনে করবে, তাকেই তারা আজীবন সঠিক বলে মনে করবে। শিশু কিশোরদের জন্য লেখাপড়া করা, স্কুল ও বাসার নিয়ম কানুন, বড়দের আদেশ মান্য করা খুবই কঠিন ও ইচ্ছার বিরুদ্ধ কাজ। সন্তানকে অতিরিক্ত আদর প্রশ্রয় দিলে সে নিজের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে নিজেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় মনে করে। তখন আর সে কোনো নিয়ম কানুন মেনে চলতে চাইবে না। যা খুশি তাই করা, অর্থাৎ নিয়ম ভঙ্গ করা খুবই মজার কাজ বলে মনে করে। পরিমিত পুরস্কার ও শাস্তি। মা বাবা ও শিক্ষক যদি নিয়ম শৃঙ্খলা শেখানোর চেষ্টা করেন তাহলে ছেলে মেয়েদের মধ্যে দায়িত্ববোধ গড়ে ওঠে। নির্দিষ্ট বয়সের পূর্বে ভালো মন্দ বোঝার ক্ষমতা জন্মায় না, তাই বয়স অনুযায়ী কথা বলে বুঝিয়ে কাজ না হলে একটু জোর খাটানো ও পরিমিত শাসন খুবই প্রয়োজন। শিশু বারবার ভুল বা অন্যায় করলে তাকে বাধা প্রদান ও বয়স অনুযায়ী হালকা শাসন না করলে ভুল ও অন্যায় করা তার অভ্যাসে পরিণত হবে।
বয়স অনুযায়ী কিছুটা সময় তাকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা এবং কিছুটা সময় ঘরের নিরাপদ স্থানে আটকে রাখা, নইলে ভুল কাজ সম্পর্কে তার কোনো ধারণাই জন্মাবে না। কারণ মানুষ সকল আচরণেই পরিবেশ থেকে অর্জন করে। কিছুটা জোর খাটালে শিশু কিশোরদের খুব সহজেই কথা শোনানো বা বাধ্য করা সম্ভব। শাস্তিকে দীর্ঘায়িত ও অতিরঞ্জিত করলে তা অত্যাচারে পরিণত হয়, যা তার জন্য ক্ষতিকর হতে পারে। মনে রাখা প্রয়োজন, আমাদের ছেলে মেয়েরা কোনো পুতুল নয়, আদরের পাখি নয়, পরীক্ষা নিরীক্ষার কোনো বস্তু নয়। সে পরিবারের সুস্থ সুন্দর ভালোবাসার অধিকারী। তাকে আদর যত্ন ও সামান্য শাসন দিয়ে বড় করতে হবে। শিশুর পরিপূর্ণ বিকাশে তাকে আদরের পাশাপাশি বয়স অনুযায়ী শাসন অত্যন্ত প্রয়োজন বলে সচেতন ও বিজ্ঞ মনোবিজ্ঞানীরা স্বীকার করেন। পরিমিত আদর ও শাসন। বড়দের আদর ভালোবাসা শিশুর মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টি করে। মা বাবার আচার আচরণে স্নেহ ভালোবাসার অভাব অতিরিক্ত শাসনে শিশুর মধ্যে হীনমান্যতা তৈরি করে। সে নিজেকে অবহেলিত মনে করে এবং নিরাপত্তাহীনতায় ভোগে। অতিরিক্ত আদর ও অতিরিক্ত শাসন, এই দুটি অবস্থা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর। শিশুর ভবিষ্যতে স্বপ্ন নিয়ে মা বাবার আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন আকাশ ছোঁয়া অবাস্তব হলে এবং অথবা অত্যন্ত নিম্নমানের হলেও শিশু হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সন্তানের কোনো কাজে উৎসাহ উদ্দীপনার অভাব থাকলে সে তখন মা বাবাকে খুশি করার উৎসাহ ও আগ্রহ হারিয়ে ফেলে। শিশু কিশোরদের অনেক কথা বলে বুঝিয়ে সব সময় কাজ হয় না। এক কথা বারবার বললে তারা বিরক্ত বোধ করে। তাকে নিজ থেকে বোঝার জন্য কিছুটা সময় দিতে হবে। ভালো মন্দ বোঝার বয়স ও পরিপক্কতা এখনো তার মধ্যে আসেনি। শিশু কিশোরীদের জন্য ফাঁকি দেওয়া, অন্যায় করা খুবই মজার খেলা ও অন্যায়ের পার্থক্য বুঝতে পারে না তারা, তাই একটু জোর খাটানো প্রয়োজন। স্কুল জীবনে শৃঙ্খলা পূর্ণ অবস্থা অবোধ শিশুকে শুদ্ধ মানুষে পরিণত হতে সাহায্য করে। মনোবৈজ্ঞানিক তথ্য অনুসারে পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত মানুষের মধ্যে বিবেক ও বুদ্ধিমত্তার পূর্ণ বিকাশ লাভ করে না। তাই তারা নিজের জন্য ক্ষতিকর অনেক কিছু করতে খুব সহজে আগ্রহী থাকে না। অপরিণত বয়সের কারণে কিছুতেই সে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে না। ছেলে মেয়েকে একেবারে স্বাধীন করে দিলে, কোনো রোগ বাধা নিষেধ না থাকলে সে মনে করে সে যা করছে, যা ভাবছে সব ঠিকই আছে। অতিরিক্ত স্বাধীনতা পেলে তারা অন্যদের মতামত সাদরে গ্রহণ করা ও মেনে নেওয়া শেখে না, নিজের দায়িত্ব বোঝে না। তবে ছেলে মেয়েকে মা বাবা ও শিক্ষক পরিমিত শাসন না করলে তাদের সুঅভ্যাস গঠন ও লেখাপড়ার মান ব্যাহত হবে। শিশু কিশোর বয়স থেকে নিজ দায়িত্ব নিজে না শিখলে আজীবন অন্যের উপরে নির্ভর থাকার প্রবণতা দেখাতে কিছুটা জোরপূর্বক হলেও দায়িত্ব নেওয়া শিখলে অন্যের উপর দোষারোপ করার বদভ্যাস তৈরি হবে না। বড় হয়ে সে যে কোনো অবস্থানেই থাকুক না কেন, প্রথমে যে কোনো সমস্যায় নিজের দোষ ও দায়িত্ব সম্পর্কে সচেতন হবে। কোনো বিষয়ে অন্যদের দোষ খোঁজা এবং অন্যকে দায়ী করা থেকে বিরত থাকতে শিখবে। অন্যের উপর নির্ভরশীল না হয়ে আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠবে। যে নিজের দায়িত্ব নিতে শেখে সে যে কারো দায়িত্ব ও সমাজের দায়িত্ব খুব সহজেই নিতে পারে। যে কোনো বড় দায়িত্ব পালন করা তার কাছে সহজ হয়ে যায়। ইফ টিচিং। পরিবারে মা বাবার কাছে ছেলে ও মেয়েদের মর্যাদা বৈষম্য এখনো অনেক বেশি। ছেলেদের এখনো বড় বোনকে সম্মান করা,
শেখানো হয় না। নিজের অজান্তেই মা বাবা তার মেয়েকে নয় ছেলেকে বেশি আদর স্নেহ সম্মান সুবিধা দিয়ে থাকেন। ছোটবেলা থেকেই মেয়েদের নিজেকে মূল্যায়ন করা, নিজেকে সম্মান করা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করা শেখানো প্রয়োজন। অন্যেরা সম্মান না দেখালেও সম্মান অর্জন করে নিতে হয় নিজের যোগ্যতা দিয়ে। ছেলে মেয়েকে সমানভাবে সুশিক্ষা ও কর্মদক্ষতা প্রদান করা মানে এই নয় যে পৃথিবী থেকে ছেলে মেয়ের পার্থক্য উঠে যাবে, বরং তারা পরবর্তী জীবনে একে অন্যকে সম্মানজনকভাবে গ্রহণ করতে শিখবে। টিভি, স্যাটেলাইট, কম্পিউটার, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ইত্যাদি আধুনিক তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা ব্যবহারে শিশু কিশোর যুবকদের মধ্যে জ্ঞানের অনেক প্রসার হচ্ছে। দ্রুত নতুন তথ্য অর্জন জ্ঞান অর্জনে বিশাল ভূমিকা রাখছে। অন্যদিকে একই তথ্য প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের মাধ্যমে কিছু কিছু ছেলে মেয়ে যা খুশি তাই অন্যায় করার সুযোগ নিচ্ছে, যা মা বাবা পরিবারের অন্যান্য সদস্যরা হয়তো জানেনই না, কারণ তারা ইন্টারনেট ব্যবহার করেন না বা কম করেন। তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাবে অনেক রক্ষণশীল রুচিসম্মত পরিবারে ন্যায়পরায়ণ মা বাবার সন্তানেরাও ইভটিজিং ও ধর্ষণ, নারী অপহরণ, খুন প্রভৃতি অপরাধে নিজেকে জড়িয়ে ফেলছেন। ফলে সন্তানের কারণে মা বাবা সমাজে লজ্জিত অপমানিত হচ্ছেন। শুধুমাত্র আইন আর কিশোর যুবকদের মধ্যে ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়। বিনোদন, সামাজিক বিভিন্ন নেতিবাচক কার্যক্রম বাড়াতে হবে। খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা, প্রতিটি পাড়া মহল্লায় বছরে অন্তত 2 বার প্রতিযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম আয়োজন করে ছেলে মেয়েদের ব্যস্ত থাকার ব্যবস্থা করা প্রয়োজন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে সারা দেশে বই পড়ার প্রবণতা বৃদ্ধি হয়েছে, যা অন্তত দেশের কিছু ছেলে মেয়েকে ইভটিজিং, মাদকাসক্তি, অধঃপতনের হাত থেকে রক্ষা করতে সাহায্য করছে। এমনি আরও অনেক সামাজিক উদ্যোগ প্রতিটি পাড়া মহল্লায় অভিভাবকদের উদ্যোগে গ্রহণ করলে ছেলে মেয়েরা টিভি, কম্পিউটারের নেশা অনেক বদ অভ্যাস থেকে কিছুটা বেরিয়ে আসবে। সম্পত্তিশালীদের উপার্জিত অতিরিক্ত টাকা পয়সা সব সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য জমিয়ে না রেখে তাদের বর্তমানে বেড়ে ওঠার জন্য বিনোদনের সুষ্ঠু ব্যবস্থা করা এখনই প্রয়োজন। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেবল নিজের সন্তানের বিনোদনের জন্য নয়, তার মতো আরও অনেক ছেলে মেয়ের জন্য দলগত ব্যবস্থা নিতে হবে। কারণ আমাদের সন্তানরা তাদের বন্ধুদের প্রভাবে অন্যায় ও ভুল আচরণ শিখছে। তাই আর্থিক সঙ্গতি থাকলে নিজ এলাকায় বা সমাজের আরও অনেক সন্তানের জন্য বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রম গ্রহণের চেষ্টা করা প্রয়োজন। যাদের সাথে মিলেমিশে বড় হচ্ছে তাদের আমাদের সন্তানরা। শুধু একাডেমিকে লেখাপড়া শিখলেই শিক্ষা সম্পূর্ণ হয় না। ছেলে মেয়েকে শালীনতা বজায় রেখে কথা বলা, ভদ্রতা, জ্ঞান সব কিছু হাতে কলমে শেখাতে হয়। শালীন অশালীন পার্থক্য বোঝাতে হয়। বর্তমান অবস্থা থেকে এটা মনে হচ্ছে যে মেয়েদের শরীরের প্রতি সকলের আকর্ষণ অধিকে বেড়ে চলেছে। তাই এখন এই সতর্কমূলক ব্যবস্থা নেওয়া খুব প্রয়োজন। ছেলে মেয়ে উভয় নিজেদের চারপাশে কঠিন দেওয়ালে গড়ে তোলার দক্ষতা অর্জনে মা বাবা সাহায্য করতে পারেন। স্কুলে ছাত্রীরা স্যারদের সাথে বন্ধুসুলভ আচরণ বন্ধ করবে। ছেলে বন্ধুদের সাথে বন্ধুর মতো আচরণ করবে, প্রেমিকের মতো নয়। ছেলে মেয়ে কী ধরনের পোশাক পরে বাইরে যাচ্ছে শিশুকাল থেকেই সেদিকে সতর্ক থাকা প্রয়োজন। শৈশবে অশালীন পোশাক পরিয়ে অভ্যাস না করিয়ে শরীরের আকর্ষণীয় স্থান প্রদর্শন বন্ধ করতে উদ্বুদ্ধ করতে হবে। যে কোনো ধরনের পোশাক হোক না কেন তাতে শালীনতা প্রকাশ পাবে। অশালীন পোশাক ও সবার সাথে অতিরিক্ত আন্তরিকতা, হাসিখুশি ব্যবহার করা
অতিরিক্ত উদারতা প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। যে নিজেকে সম্মান করে তাকে কেউ অসম্মান করার কথা ভাবতেই ভয় পাবে। মা বাবা নিজের দায়িত্ব পালন না করে অন্য লোকদের দোষ দিলে যৌন হয়রানি ও ইপটিজিং বন্ধ হবে না। ছেলে মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ ও অনুমতি দেওয়া যাবে না। শৈশবেই ছেলে মেয়েদের আচার আচরণ, চাল চলন, মেলামেশা, একে অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ প্রকাশ করা শেখাতে হবে। ফলে যৌন হয়রানি ও ইপটিজিং এর মতো সামাজিক অপরাধ অনেক কমে যাবে। আধুনিক প্রযুক্তি যত বাড়ে, মা বাবা ও শিক্ষকের দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। দায়িত্ব এড়িয়ে ছেলে মেয়েদের অর্থহীন স্বাধীনতা দিলে সামাজিক অবক্ষয় কিছুতেই রোধ করা সম্ভব নয়। এই পৃথিবী আমাদের সন্তানের জন্য বাসযোগ্য করে দিয়ে যেতে হবে। সারাক্ষণ হাসি মুখে থাকা সুস্বাস্থ্যের লক্ষণ, তবে স্থান কাল পাত্র বুঝে হাসা প্রয়োজন, নইলে অন্য কেউ এটাকে তার প্রতি দুর্বল ভেবে নিতে পারে। শৈশবকালীন শিক্ষা। শৈশবে অতিরিক্ত আদর, প্রশ্রয়, পরিমিত আদরে সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সে প্রত্যক্ষ ও পরোক্ষ পরিস্থিতি, ভালো মন্দ সম্পর্কে সঠিকভাবে বুঝতে শেখে। ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম এগুলোর সাথে দায়িত্ববোধ ওতপ্রোতভাবে জড়িত। মা বাবার সাথে সন্তানের শুধু অর্থ লেনদেনের সম্পর্ক নয়, এটি ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক। সোহাগ ও ভালোবাসার অধিকার নিয়েই তারা ছেলে মেয়েকে নিয়ম শৃঙ্খলার সাথে পরিচালনা করবে। ব্যক্তিত্ব গঠনে ত্রুটি। যে শিশুরা শৈশবে কেবলমাত্র কঠিন শৃঙ্খলার মাঝে বেড়ে ওঠে অথবা কোনোরূপ নিয়মহীন অতিরিক্ত আদরে যত্নে বেড়ে ওঠে, তাদের পরিবেশের সাথে মানিয়ে চলার ক্ষমতা কম থাকে। জীবনে সব ধরনের পরিস্থিতিতে তারা মোকাবেলা করতে পারে না। তারা উভয়ের হতাশা, বিষণ্ণতায় ভোগে। প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে এদের সাথে আত্মহত্যার প্রবণতা দেখা যেতে পারে। এরা সারা জীবন বিমুখ মনোভাব পোষণ করে। এরা সার্বক্ষণিকভাবে জীবন থেকে, নিজের কাছ থেকে পালিয়ে বেড়ায়। এরা কোনো সমস্যা সঠিকভাবে সাহসের সাথে মোকাবেলা করতে পারে না। যারা ছোটবেলা থেকে আদরে, শাসনে সমানভাবে বেড়ে ওঠে, তারা জীবনের সকল পরিস্থিতিতে সুন্দরভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এরা কখনো হতাশার কথা, আত্মহত্যার কথা চিন্তাও করতে পারে না। ছেলে মেয়েকে নিয়ম শৃঙ্খলার আওতায় ভালো মন্দ বোঝানো মা বাবা ও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে। ছেলে মেয়ে কিভাবে সময় কাটাচ্ছে এটা দেখার দায়িত্ব মা বাবার উপর পড়ে। ভুল দেখলেই তাদেরকে সতর্ক করতে হবে, বোঝাতে হবে। না বুঝলে তাকে শুরুতেই কিছুটা শাসন করতে হবে। বড় হলে শাসন করে আর কোনো লাভ হবে না, কারণ তখন তা স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। তবে যে কোনো পরিবেশে বেড়ে উঠুক না কেন, মানুষ নিজেকে ভালো বা মন্দ যে কোনো অভ্যাসে গড়ে নিতে চায়। সে সেভাবে ইচ্ছা করলে পারে, বা সে নিজেকে যেভাবে চিন্তা করে সে আসলে তাই। যেহেতু মানুষের মধ্যে ইচ্ছার পূর্ণ স্বাধীনতা রয়েছে, সেহেতু নিজ ইচ্ছায় অতীতের দুর্বলতাকে পাশ কাটিয়ে নতুনভাবে নিজেকে উন্নত করা সম্ভব। নিজেকে ভালো মানুষ করে গড়ে তোলা ও বড়দের সম্মান করার মানসিকতা থাকলে যে কোনো ক্ষেত্রে ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। কিশোর বয়স ও প্রথম যৌবনে ছেলেমেয়েরা একে অন্যের প্রতি আকর্ষণ ও প্রেম নিবেদন করার চিরন্তন ইচ্ছা সবার মধ্যে কাজ করে। এই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে ছেলেমেয়েরা একে অন্যকে আকর্ষণ করতে সকলেই নিজেকে সুন্দরভাবে অন্যের প্রতি প্রকাশের চেষ্টা করে। এটি একটি সহজাত প্রবৃত্তি। অন্যের দৃষ্টি আকর্ষণ করতে কিশোর যুবকেরা
বিভিন্নভাবে চেষ্টা করে। সাহসী বুদ্ধিমতী মেয়েরা এই বিষয়গুলি সহজেই বুঝতে পারে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। অধিকাংশ ক্ষেত্রে অধিক সহজ সরল মেয়েরা ইভটিজিংয়ের শিকার হয়ে থাকে। যারা এই সহজাত প্রবৃত্তি সম্পর্কে কম জানে, বাড়িতে বিশেষ করে সরল মেয়েকে পূর্ণ বিকশিত হতে সাহায্য করতে হবে। চিন্তা চেতনায় নিজের প্রতি আস্থা ও বিশ্বাস প্রদর্শন করা শেখাতে হবে। অন্য কেউ যদি তাকে কোনোরূপ অপমান অপদস্থ করার চেষ্টা করে, তবে কিভাবে তার মুখোমুখি হওয়া যায়, তাকে সাহস ও সঠিক তথ্য ধারণা দেওয়া প্রয়োজন। জীবনের ছোটখাটো সমস্যার জন্য থানা পুলিশ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। এতটুকু দক্ষতা অর্জনের জন্য পরিবারই যথেষ্ট হওয়া উচিত। তাই সন্তানকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তার স্কুল, কলেজ বা রাস্তাঘাটে সাহসের সাথে পজিটিভ মোকাবেলা নিয়ে চলাফেরা করার ন্যূনতম দক্ষতা অর্জন করতে পারে। সব ধরনের পরিস্থিতির সাথে সুষ্ঠুভাবে মোকাবেলা করে চলার জন্য মেয়েদের দক্ষ ও সাহসী করে গড়ে তোলা প্রয়োজন। কেউ তাকে সামান্য অপমান করলে অযথা কান্নাকাটি করে অস্থির হয়ে দুর্বলতা প্রকাশ করবে, এতটা দুর্বল মনোভাব শিক্ষা দেওয়া মোটেই সঠিক নয়। সব সময় সবার সাথে ঝগড়া, মারামারি ও প্রতিটা ক্ষেত্রে কেবল প্রতিবাদের ঝড় তোলার কথা আমি বলছি না। অনেক সময় কিছু বিষয় উপেক্ষা করে এড়িয়ে গেলেও বড় ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। তবে এতে যথেষ্ট মানসিক শক্তি ও মনের সাহসও একত্রিত করা প্রয়োজন। ভয় ও দুর্বলতা প্রকাশ করে কোনো ঘটনাকে এড়িয়ে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। নিজের মধ্যে এক ধরনের স্বচ্ছ আলো বিকশিত করতে হবে, যা তার চারপাশে ছড়িয়ে যাবে। ইভটিজিং বনাম টিভি, ইন্টারনেট, পর্নোগ্রাফি। অনেক মা বাবাই ছেলে মেয়েদের বাইরের নষ্ট প্রভাব থেকে বাঁচানোর জন্য বাড়িতে টিভি, কম্পিউটার, ইন্টারনেট দিয়ে তাকে ঘরে রেখে বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছেন। লেখাপড়ার জন্য স্কুল, বাসার টিচার, কোচিং দিয়ে সারাটা সময় ব্যস্ত রাখার চেষ্টা করেন, কিন্তু এতে কি সেই সন্তান সন্তুষ্ট থাকতে পারছে না নাকি পারছে না? বাস্তবিক বন্ধুত্ব করার সুযোগ না পেয়ে তখন সে মোবাইল, ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে বন্ধু খুঁজে বেড়ায়। বাস্তবিক পক্ষে বন্ধুর সাথে সামনাসামনি যে পরিমাণ হাসি, উচ্ছ্বাস, দুষ্টুমি করে নিজের আবেগের পজিটিভলি প্রকাশ করা যায়, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে পজিটিভ সার্বিক আবেগ প্রকাশ করা মোটেই সম্ভব নয়। স্বাভাবিকভাবে সেখানে সেক্স প্রাধান্য পায়। এখানে পর্নোগ্রাফির অগাধ ও খোলাখুলি সুযোগ পেয়ে ছেলে মেয়ের মাথা খারাপ হয়ে যায়। সেক্স সম্পর্কে অজ্ঞতার কারণে তারা ভুল পথে আবেগ প্রকাশের চেষ্টা করে। কোমলমতি ছেলে মেয়েরা প্রতারণার শিকার হচ্ছে। শিশু কিশোর, তরুণ তরুণী, পূর্ণবয়স্ক সকলের মধ্যে কম্পিউটার ব্যবহারের প্রতি ঝোঁক অনেক বেশি। নেট, ফেসবুক, চ্যাটিং এ পর্নোগ্রাফি শিশু কিশোর ও তরুণ তরুণীদের শারীরিক ও মানসিক বিকার ও বিকৃতি ঘটায়। ছোট্ট শিশু কিশোর তরুণ যারা এখনো নিজের শরীরটাকেই ঠিকমতো চিনতে শেখেনি, তারা বিকৃত মানসিকতার মানুষদের বিকৃত শরীর চর্চা দেখে একা একা এইসব নিয়ে ভেবে অসুস্থ হয়ে পড়ে। অথচ দেখা যায় বাল্য বিবাহ এত উচ্চ পর্যায়ের ক্ষতি সাধিত হয় না। ফলে তারা খাওয়া দাওয়ার অনিয়ম, পড়ালেখায় অমনোযোগ, মেজাজ খিটখিটে, রাগ জেদ বেড়ে যায়। এদের পক্ষে সম্ভব না নিয়মিত পর্নোগ্রাফি দেখা, পরে ঠান্ডা মাথায় পড়ালেখা করা, মা বাবার কথা শোনা। এখন বিকৃত পর্নোগ্রাফি দেখে শিশু কিশোর তরুণের সুস্থ মানসিকতার
মৃত্যুর হার উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পর্নোগ্রাফি দর্শকদের মানসিকতার মৃত্যুর হার কমিয়ে আনতে বাল্যবিবাহ রোধের 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 মত করে। শিশু কিশোরদের হাতে অবলীলায় পর্নোগ্রাফি তুলে দেওয়া বন্ধ করতে আন্দোলন করতে হবে, নইলে ইভটিজিংয়ের ধরা পড়লে পুলিশের অত্যাচার সহ্য করতে হবে। এর চেয়ে বরং প্রথমেই মা বাবার শাসন করাই শ্রেয়। আইনের প্রয়োগ ও সমাজের সকলের সচেতনতা বৃদ্ধির ফলেই ইভটিজিং ও নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হতে পারে।